যে 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার, 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, 100 মিটার সমান কত হেক্টোমিটার, 1000 মিলিমিটার সমান কত মিটার। আপনি এতদিন যা শিখে এসেছিলেন এখানে কিন্তু এগুলা সরাসরি এখানে দেয়া নাই, ঠিক আছে? আপনাকে এগুলোকে অঙ্ক করে তারপরে বের করতে হবে। তো আমি আপনাদের এখন এমন একটা ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনি এটা দেখেই বলে দিতে পারবেন যে 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার, 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তারপর ওই যে 100 মিটার সমান কত হেক্টোমিটার, 1000 মিলিমিটার সমান কত মিটার। তাহলে চলুন আমাদের সেই ট্রিক্সটা আপনাদের দেখাই। এখানে দেখেন আমি এখানে যে দৈর্ঘ্য পরিমাপের এককগুলোকে ক্রমানুসারে সাজিয়েছি, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, ঠিক আছে? এখন এইটার মাধ্যমেই আমরা একটা থেকে কীভাবে আরেকটা এককে কনভার্ট করতে হয় সেটা দেখাবো আপনাদের, এবং সেটা খুব সহজে। তো দেখেন আপনাকে যা মনে রাখতে হবে, মিলিমিটার ও সেন্টিমিটারের পার্থক্য হচ্ছে বা মাঝখানে হচ্ছে 10, তারপর এই দুইটার মাঝখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, এখানে 10, এখানে 10, এখানে 10। হ্যাঁ, 10 10 কেন দিলাম? এই যে আপনি একটু আগে আপনাকে দেখিয়েছি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। দেখেন সেন্টিমিটার, মিলিমিটার, তারপর ওই যে ডেসিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মাঝখানে 10। তো এইগুলো দিয়ে আপনি কি করবেন? আপনি যে কাজটা করবেন দেখবেন এখানে কি দেয়া আছে প্রশ্নে। যদি প্রশ্নে বলে যে মিলিমিটার থেকে মিটার বের করতে, যে মিলিমিটার দেয়া আছে, আপনাকে মিটার বের করতে হবে। মানে এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে যদি যায় তাহলে আপনাকে যেটা করতে হবে ভাগ করতে হবে, ভাগ। আবার যদি এই দিক থেকে এই দিকে আসে, মানে দেখেন এই যে এখানে দেখেন 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, এই যে কিলোমিটার, এখানে ডেকামিটার, তো এদিকে থেকে এদিকে আসলে গুণ। এই যে এখানে গুণ বা ভাগ সেটা কীভাবে করবেন? তো দেখেন প্রথম প্রশ্নটা দেখেন, 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার। তো আমরা যাব ডেসিমিটার, তারপর বলছে কি মিলিমিটার। তো আমরা এই দিক থেকে এই দিকে আসতেছি, তো এই দিকে থেকে এই দিকে আসলে আমি বলছি গুণ করতে। তো দেখেন 10 আর 10 গুণ করলে কত? 10 আর 10 গুণ করলে 100। আরও সহজভাবে যদি বলি তাহলে দেখবেন যে এখানে কয়টা শূন্য আছে, এখান থেকে এখানে যেতে শূন্য কয়টা, একটা দুইটা। তো প্রথমে 1 দিয়ে পরে দুইটা শূন্য দিয়ে দেবেন, তাহলেও হবে। তারপর দেখেন পরের প্রশ্ন দেখেন, 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। তো আমরা কিলোমিটারে গেলাম, কিলোমিটার পরে ডেকামিটারে আসেন। তো কিলোমিটার থেকে ডেকামিটার, এখানে কয়টা, প্রথমে 1 দিবেন, তারপর দেখবেন শূন্য কয়টা, একটা দুইটা, এই যে দুইটা, শেষ। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখেন, 100 মিটার সমান কত হেক্টোমিটার। তো এখানে কি বলছে, মিটার থেকে হেক্টোমিটারে যেতে বলছে, মিটার থেকে হেক্টোমিটার। তো আমি বলছিলাম বাম দিক থেকে ডান দিকে গেলে ভাগ হবে। তো এখানে দেয়া আছে কত আপনার 100 মিটার। তো 100 মিটারকে আমরা ভাগ করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। দেখেন 10 আর 10 গুণ করলে কত 100। তারপর আরেকটা যেটা বলছিলাম, যেমন শূন্য কয়টা, শূন্য দুইটা আছে, দুইটা দিয়ে দিলাম। তো 100কে 100 দ্বারা ভাগ করলে 1, তার মানে 100 মিটার সমান 1 হেক্টোমিটার। তো এর পরের প্রশ্নটা দেখেন, 1000 মিলিমিটার সমান কত মিটার। তো দেখেন মিটার, তো এই দিক থেকে যদি এইদিকে আসেন, একটা দুইটা তিনটা, তিনটা শূন্য, 1 2 3। তো 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1। তো দেখলেন তো আমরা কি সহজভাবে এই অঙ্কটা করে ফেললাম। তো আশা করি দৈর্ঘ্য পরিমাপের একটি একক থেকে অন্য একটি এককে কনভার্ট করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। একইভাবে আমরা যেটা করতে পারি ভর পরিমাপের, ঠিক আছে? আমরা যখন ভর পরিমাপ করব তখন আমরা এটাকে আমরা গ্রামে প্রকাশ করি, ঠিক আছে? যেমন মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম। ঠিক একইভাবে আপনি শুধু মিটারের জায়গায় গ্রাম বসিয়ে দেবেন। আবার যখন আমরা কোনো তরল পদার্থের আয়তন বের করব, তখন সেটাকে আমরা লিটারে প্রকাশ করি। তো দেখেন শুধু যে কাজটা করবেন, আপনি মিলিমিটারের জায়গায় দিবেন মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, তারপর লিটার, ঠিক আছে? তো এগুলো করার জন্য আপনাকে শুধু এই জায়গাটা মুখস্থ রাখতে হবে, যে
ক্রমটা মনে রাখতে হবে আপনাদের। প্রথমে মিলিমিটার, তারপর সেন্টিমিটার, তারপর ডেসিমিটার, তারপর মিটার, তারপর ডেকামিটার, তারপর হেক্টোমিটার, তারপর কিলোমিটার। আর প্রত্যেকটার মধ্যে ব্যবধান হচ্ছে 10 করে, ঠিক আছে। আর বাম দিক থেকে ডান দিকে গেলে ভাগ, আর ডান দিক থেকে বাম দিকে আসলে গুণ। আজকে তাহলে এখানে শেষ করছি।